গুনাহ দুই ধরনের, একটা হচ্ছে ছোট গুনাহ আর একটা হচ্ছে বড় ধরনের গুনাহ। একটা হচ্ছে কবিরা গুনাহ আর একটা হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ বলা হয় যে সমস্ত গুনাহ সম্পর্কে কোরআন এবং হাদিসে কঠোর শাস্তির কথা বলা হয়েছে এবং হুমকি ধমকি লাআনাতের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে কবিরা গুনাহ। আর সগীরা গুনাহ হচ্ছে ছোট গুনাহ, যেগুলোর কথা কোরআন এবং হাদিসে লাআনত, অভিশপ্ত এবং হুমকি ধমকির কথা বলা হয় নাই, কিন্তু এগুলো অপছন্দনীয়, সেগুলো হচ্ছে সগীরা গুনাহ। তো সগীরা গুনাহ কবিরা গুনাহ সম্পর্কে কোরআন শরীফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করব, যে কোরআন শরীফে কয়েকটা কবিরা গুনাহ কথা বলা হয়েছে। সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون يا أيها الذين آمنوا إنما الخمر والميسر নিশ্চয় মদ, জুয়া, ওয়াল মাইসির মূর্তি পূজা, ওয়াল আনসাব মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান এবং লটারি, চারটা গুনাহের কথা বলা হয়েছে এখানে। ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো হচ্ছে শয়তানের কাজ। অর্থাৎ মদ খাওয়া, জুয়া খেলানো এবং মূর্তি পূজার কাজ এবং লটারি দেওয়া, এগুলো হচ্ছে শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরে আয়াতে সূরা লোকমানের ভিতরে সূরা লোকমানের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন লোকমান হাকিম তার ছেলেকে বলছিল, ওয়া ইয়াইদুহু উপদেশের মাধ্যমে, ইয়া বুনাইয়া হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরিক বড় জুলুম। এই শিরিক করা এটা একটা কবিরা গুনাহ। 2 নম্বর সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনায-যন্নি ওয়াল বা'দ يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। এখানে দুইটা কবিরা গুনাহ কথা বলা হয়েছে। কাসীরাম মিনায-যন্নি একটা হচ্ছে মানুষের প্রতি কুধারণা করা, কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন নিশ্চয় মানুষের প্রতি কুধারণা করা এটা হচ্ছে বড় গুনাহ, এটা একটা গুনাহ। কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপরে বলা হয়েছে তোমরা একে অপরের সম্বন্ধে গীবত শিকায়ত মন্দ আলোচনা করো না, এটাও কবিরা গুনাহ। তাহলে এই আয়াতে একটা হচ্ছে মন্দ মানুষের নামে কুধারণা করা
আর একটা মানুষের নামে গীবত শেখায়ত করা, এই কয়টা? আগের 4টা, এরপরে শিরক করা 5টা, এই আয়াতে 2টা, মোট 7টা কবিরা গুনাহ কথা বলা হয়েছে। এরপরে আমাদের সমাজে তো আরো আছে হিংসা করা, এটাও কবিরা গুনাহ। তারপরে আছে পিতা মাতার অবাধ্যাচরণ করা, এই সবগুলো কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা চাই। সগীরা গুনাহগুলো কি? আরো অনেক কবিরা গুনাহ আছে, তবে সগীরা গুনাহগুলো কি? যে আমাদের সমাজে মহিলারা লানত করে, একজন মহিলা আরেকজন মহিলার ছেলের নামে, বাপের নামে এই লানত করে, এটা হচ্ছে একটা সগীরা গুনাহ। তারপরে খারাপ লোকদের সাথে চলাফেরা করা, এটাও কবিরা গুনাহ। তারপরে আছে যা অযথা সময় নষ্ট করা, এই ইত্যাদি, এই অনেকগুলো বিষয় আছে, কি আছে? সগীরা গুনাহ। এই সমস্ত সগীরা গুনাহ বেশি বেশি করার কারণে কি হয়ে যায়? কবিরা রূপান্তরিত হয়ে যায়। আবার ফরজ ওয়াজিব নামাজ ত্যাগ করা, এটাও কবিরা গুনাহ। এখন তো আমাদের সমাজে কবিরা গুনার আরেকটা বড় গুনাহ হচ্ছে যুবকদের মাধ্যমে, সেটা হচ্ছে যে ফুটবল খেলার সময় 18 উপরে কি করে? প্যান্ট উঠে। এটা হলো সবচেয়ে বড় আরেকটা বড় কবিরা গুনাহ। এটা ফরজ, অথচ এই প্যান্ট পরা যায় না, আমাদের মা বাবারাও কোনো কিছু বলে না, আর মুরব্বীরাও কিছু বলে না, অথচ এটা কত বড় ধরনের কবিরা গুনাহ। তো এই কথাগুলো গেল কবিরা গুনাহ সম্পর্কে এবং সগীরা গুনাহ। এবং গুনাহ করার দ্বারা মানুষের শরীরের 5টি ক্ষতি হয়। গুনাহ করার দ্বারা মানুষের শরীরের 5টি ক্ষতি হয়। 1 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم سوادا في الوجه وظلمة في القلب ووهنا في البطن وضيقا في الرزق وبغضة في قلوب الخلق। এখানে 5টা কথা বলা হয়েছে। সাওয়াদান ফিল ওয়াজহ, অর্থাৎ যে গুনাহ করে তার চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। কি হয়ে যায়? মুরব্বীরা কথা বলবেন, চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। 2 নম্বর, অযুলমাতুন ফিল কলবি, কলব কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। 3 নম্বর, ওয়াহনান ফিল বাদনি, শরীরের শক্তি কমে যায়। 4 নম্বর, ওয়াদাইকান ফিল রিজকি, রিজিকের বরকত কমে যায়, অর্থাৎ রিজিক কমে যায়। 5 নম্বর, অবুগদাতুন ফি কুলুবিল খালকি, যে সমস্ত সৃষ্টিজীবীর কাছে সে ঘৃণিত হয়ে যায়। এখন সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো হয়ে যায়, এর প্রমাণ আমাদের সমাজে যারা গাঁজা, বাবা, মদ খায়, জুয়া খেলে, হারাম কাজের সাথে জড়িত, আচ্ছা আপনি তাদের চেহারা আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনদার ব্যক্তি, তাদের চেহারা কি কখনো এক? আচ্ছা এক দেখছেন আপনি? এক দেখবেন না। কিরে তোর চেহারা তো গাঁদা ঘরের মতো দেখা যায়। কি কয়? কিরে তোর চেহারা তো বাবা ঘরের মতো দেখা যায়। তার মানে সে বাবা ঘরের চেহারাই ভিন্ন, তাই না? আরে আমাদের একজন হুজুর ছিলেন, হুজুরের সামনে কেউ যদি গুনাহ করে আসতো, হুজুর ওরে দেখলে হুজুর চেহারা লাল হয়ে যেত, তার মানে সে গুনাহ করে আসছে, এটা হুজুর বুঝতে পারতেন। আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় একবার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সে যখন যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় এক মাহফিলে গিয়েছিলেন, তো যাওয়ার পরে উস্তাদ এবং ছাত্রদেরকে দেখে সে বলে যে এরা তো মানুষ না, এরা তো ফেরেশতা। কেন? আসলে তারা যাদের সাথে চলাফেরা করে তারা তো গুনাহগার, তাদের চেহারা তো কালো, ভয়ঙ্কর চেহারা। আর নেককারের এই সমস্ত চেহারা দেখে তো তারা কয় কি রে, কত নূরের চেহারা, কি সুন্দর চেহারা। এই কারণে সে নিজে এই কথা বলতে বাধ্য যে আরে এরা তো মানুষ না, এরা ফেরেশতা। দেখছেন? তাহলে নেককারের চেহারায় কি থাকে? সবসময় সুন্দর থাকে। মান কাসরা
মান কাসুরা সালাতু হাসনা ওয়াজহুহু, যার নামাজ যত বেশি তার চেহারা সুন্দর তত বেশি। তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে এবং 1 নম্বর গুনাহ থেকে বাঁচা রাখতে হবে। 2 নম্বর রাজুলমাতুন ফিল কলবি, কলব কি হয়ে যায়? কালো হয়ে যায়। দেখেন যারা এই সমাজে এখনো অনেক মদখোর জুয়াখোর আছে না, সারাক্ষণ গুনাহ করব, আপনি যখনই তাকে বলবেন যে ভাই নামাজ পড়ো, সে কি বলবে? আল্লাহ রাজুর তোমাদের তুমি পড়ো, কি বলবে? তার মানে তার কাছে ভালো কোনো জিনিসে কি লাগে না, ভালো লাগে। এটা তার কলব কি হয়ে গেছে? হ্যাঁ, তার কলব গুনাহ করতে করতে চেহারা কালো হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। 2 নম্বর শেষ। 3 নম্বর রহমান ফিল মাদনি, শরীরের শক্তি কমে যাওয়া। শরীরের শক্তি গুনাহ করার কারণে শরীরের শক্তি কমে যায়। আরে ভাই, সে সারাক্ষণ নাচ গান, হিন্দি মুভি, অশ্লীল ছবি মুভি সব দেখবো, গাঁজা বাবা সব খাইবো, কিন্তু সে যখন ঘরে আসবে বলবেন বাবা এই কাজটা একটু করে দাও, সে বলবে আমি পারতাম না। কিরে তুই পারতি না? সারাদিন কি কাজ করছিস? আমার শরীর দেয় না। কি কয়? আমার শরীর দেয় না। তার মানে তার শরীরের শক্তি শেষ। বের না গুনাহ যারা করে গাঁজা বাবা, হ্যাঁ চেহারা কেমন খায়, ক্যাঙ্গারু, তাই না? তাহলে তার শরীরের শক্তি কি হয়ে যায়? গুনাহ করার কারণে। 4 নম্বর অদাইকান ফির রিজকি, রিজিক কমে যায়। যারা গাঁজা বাবা খায়, গুনার সাথে জড়িত, দেখবেন তাদের খাবারও কি হয়ে যায়? খাবার খেতে ভালো লাগে না। তার মানে তার থেকে খাবারের রিজিক কি হয়ে গেছে? শেষ। এরপরে অবুগদাতান ফি কুলুবিল খালক, অর্থাৎ সৃষ্টি জীবের সকলের কাছে সে ঘৃণিত। কথা বুঝছেন? তার মানে যে এখানে ধরেন 4 জন জুয়া খেলে, একসাথে জুয়া খেলা, গাঁজা খায়, বাবা খায়, 4 জন। এখন একজন গাঁজাখোরকে আরেকজন গাঁজাখোর সম্পর্কে জিজ্ঞেস করে দিল ভাই এই লোকটা কেমন? সে বলবে যে এত গাঁজাখোর। কি করবো? এত মদখোর, এত জুয়াখোর। বলবো না কিনা? বলবো কিনা বলেন? বলে। এখন একজন নেককার ব্যক্তিকে ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করেন, সে বলবে সে গাঁজাখোর। বলবো না? এইবার কোন গাঁজাখোরকে, মদখোরকে বলেন যে ভাই এই লোকটা কেমন? একজন নামাজি ব্যক্তিকে দেখে বলেন এই লোকটা কেমন? সে বলবে ভাই আমি খারাপ, এই লোকটা অনেক ভালো। কি বলবে? আমি খারাপ হইতে পারি, কিন্তু এই লোক নামাজ পড়ে, রোজা রাখে, খুব ভালো। কি কয়? তাহলে সৃষ্টিজীবের সকলের কাছে সে গুনাহগার ব্যক্তি কি হয়ে যায়? খারাপ হয়ে যায়, ঘৃণিত হয়ে যায়। তাহলে 1 নম্বর কি? গুনাহ করার কারণে 5টা ক্ষতি। 1 নম্বর চেহারা কালো হয়ে যাওয়া, 2 নম্বর কলব কি হয়ে যাওয়া? অন্ধকার হয়ে যাওয়া, 3 নম্বর শরীরের শক্তি কমে যাওয়া, 4 নম্বর রিজিকের বরকত কমে যাওয়া, 5 নম্বর কি হয়ে যাওয়া? সকল সৃষ্টিজীবের কাছে সে ঘৃণিত হয়ে যাওয়া। বুঝছেন? তাহলে 5টা ক্ষতি মনে রাখবেন তো ইনশাআল্লাহ? 5টা কথা সবসময় মনে রাখবেন। এরপরে আমাদের সমাজে আমরা সারাক্ষণ দুঃখে, কষ্টে, পেরেশানি, দুশ্চিন্তা, অভাব-অনটন কত কিছু থাকি না? আযাব গজব একটা পর একটা আসতেই থাকে, আযাব গজব একটা পর একটা কি হতে থাকে? আসতেই থাকে। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাযালা বিলাইন ইল্লা বিযামবিহি ওয়া লা রাফা ইল্লা বিতাওবিহি। কোন আযাব এবং গজব আসমান থেকে নামে না কি ছাড়া? ইল্লা বিযামবিহি, গুনাহ ছাড়া। অর্থাৎ আমরা গুনাহ করি, এই গুনাহ করার কারণে আযাব গজব যা কিছু আসে, এটা কিসের কারণে আসে? গুনাহ করার কারণে আসে। এরপরে আর কোন আযাব এবং গজব উপরে উঠে না, অর্থাৎ উঠে যায় না। কি কারণে? ইল্লা বিতাওবিহি, কিসের কারণে? তওবা ছাড়া। তাহলে আমাদের আযাব এবং গজব সব কিছু আসার একমাত্র কারণ গুনাহ। একমাত্র কারণ, আরে আপনার মালিক, আপনি প্রবাসী আছেন, আপনার মালিক আপনাকে কষ্ট দেয়, বুঝতে হবে এটা আমার গুনাহ। আরে আমার প্রতি খালি আযাব গজব আসতেই আছে,
একটার পর একটা বিপদ আসতেই আছে। কিরে আমার বিপদ কি আর যায় না? কারণ বুঝতে হবে আমার গুনাহ। আমি গুনাহ ছেড়ে দিব, সব কিছু কি হয়ে যাবে? উঠে যাবে। কথা বুঝছেন? তাহলে গুনাহ থেকে সবাই কি করতে চাই? বাঁচতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এখন কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই সমুদ্র এবং জল, এই জমিন এবং সমুদ্র থেকে যত আযাব এবং গজব আসে সব কিছু তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। মানে আমরা গুনাহ করি, এই গুনাহ করার কারণে আর আমাদের সামনে কি আযাব আসে। তাহলে আমাদেরকে কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। গুনাহ কি? শিরক করা বলছিলাম না? এ দেখেন, শিরকের বিষয়ে একটা গুনাহ কথা বলি। আমরা মা বোনেরা বেশিরভাগ এই মান্যতটা করে থাকি, যদি আমার গাছের ফল ফাঁকিয়ে না খায়, ইঁদুরে না খায়, আছে না এমন? তাহলে আমি অমুক দরবারে, অমুক মাজারে, অমুক পীরের দরবারে এত টাকা দিব। এটা কিন্তু শিরকের পর্যায়ে চলে যায়। তাহলে কথাটা কিভাবে বলতে হইব? যে আল্লাহ আমার গাছের ফল যদি না খায়, তাহলে আমি আপনার নামে, কার নামে? আল্লাহ আপনার নামে অমুক দরবারে, অমুক দরবার শরীফে, অমুক মাজারে, অমুক পীর সাহেবের দরবারে এত টাকা দেব। কথা বুঝছেন? কথাটা ঘুরে বলতে হবে, নাহলে ডাইরেক্ট শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় জুলুম। এখন এই কয়টা কবিরা কথা, গুনার কথা বললাম। এখন গুনাহ থেকে বাঁচার কয়েকটা উপায় বলবো। কি বলছি বলেন? গুনাহ থেকে বাঁচতে হবে না? গুনাহ করার কারণে আযাব গজব আসে, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে? উপায়। এটা তো উপায় খুঁজে বের করতে হবে, তাই না? এক নম্বর, আল্লাহ আমি তওবা করছি, আর জীবনে গুনাহ করব, এই যে দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আর গুনাহ করব। এই এক নম্বর, আল্লাহ আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দেন। এক নম্বর গুনাহ থেকে বাঁচার উপায়, এক নম্বর। দুই নম্বর, সর্বদা কি করতে হবে? নেক আমল বেশি বেশি করতে হবে। কি করতে হবে? নেক আমল বেশি বেশি করতে হবে। তিন নম্বর, এই নেক আমল বেশি বেশি কি, এই সম্পর্কে কিছু কথা বলবো সামনে। এরপরে আরেকটা উপায় হচ্ছে যে আল্লাহর ইবাদত বন্দেগী করার সময় খুব আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে, এই একটা। এরপরে আরেকটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে, আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই, আপনি আমাকে গুনাহ থেকে অবশ্যই বিরত রাখুন। আল্লাহ আপনি যদি আমাকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক না করেন, তাহলে আমার বিন্দু মাত্র ক্ষমতা নেই যে আমি গুনাহ থেকে বেঁচে থাকব। এই কথাটা কি চাওয়া? আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এবং খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করা, যারা সারাক্ষণ গুনাহ করে এদের সঙ্গে কি করা চাই? ত্যাগ করা চাই। এরপরে আল্লাহ আমার যেন গুনাহ না হয়ে যায়, এটার জন্য আমি কি করব? সর্বদা সজাগ থাকবো। কি থাকবো? আমার যেন গুনাহ না হয়ে যায়, আমি সে কি করব? সর্বদা সজাগ থাকবো। শুনেন, এই যে গুনাহ থেকে বেঁচে থাকার এই উপায়গুলো আমাদের কি করতে হবে? পালন করতে হবে। সাথে সাথে এই যে সবাই মনোযোগ দেন, আরো কয়েকটা উপায় খুঁজে বের, আরো কয়েকটা উপায় বর্তমান যুবকদের জন্য। সেটা হচ্ছে, এক নম্বর, আমাদের যুবকরা মোবাইলের গুনায়, ওরে আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকা চাই। আরেকটা উপায় হচ্ছে নির্জনতা অবলম্বন করা, অর্থাৎ নির্জনে না থাকা। যে আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে নির্জনে একাকিত্ব ভাবে না ঘুমানো, তাহলে মোবাইলের গুনাহ থেকে কি থাকতে পারবে? নির্জনে না থাকা।
এবং একাকিত্ব না থাকা, মানুষের সাথে চলাফেরা করা, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকারই একটা সহজ উপায়। কিন্তু মানুষ এক নম্বর দেখেন, গুনাহ থেকে আপনি বাঁচতে হলে আপনাকে মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এবং দেখেন, চোখের গুনাহ দ্বারা মোবাইল, চোখে গুনাহ করে বিধায় মোবাইলের গুনাহ, তাই না? তাহলে গুনাহ থেকে কি করতে হবে? আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং নির্জন। এরপরে আরেকটা গুনাহ হচ্ছে যুবক যুবতী, ছেলে মেয়েদের থেকে, মেয়ে ছেলেদের থেকে দৃষ্টিপাত গুলো কি করা চাই? বিরত থাকা চাই। এই মারাত্মক কবিরা গুনাহ, এগুলো কবিরা গুনাহ, এগুলোর কারণে পুরো সমাজ এখন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বাবা, মোবাইল থেকে, মোবাইলের গুনাহ থেকে আমরা কি থাকা চাই? বিরত থাকা চাই। যতক্ষণ পর্যন্ত যুব সমাজ মোবাইলের গুনাহ থেকে বিরত না থাকবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত বন্দেগীতে মনোযোগ থাকবে। এই কারণে আমাদের সকল যুবক ভাইদের উপলক্ষে আজকে মাহফিল, আমি এই কথা বলতে চাই, আপনারা এই মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, নারীর গুনাহ থেকে বিরত থাকবেন। অবশ্যই এই মাহফিল থেকে এই একটা দাওয়াত আপনাদেরকে দিলাম, নির্জনতা, এটা থেকেও বিরত থাকবেন। এরপরে বলছিলাম যে নেক আমল বেশি বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকা একটা উপায় কি করা? বেশি বেশি নেক আমল করা। শুনেন, এই অন্য একটা প্রসঙ্গ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে বলছিলাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, জেনে রাখো, মানুষের শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, যদি ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি ওই শরীরের গোশতের টুকরাটি সুস্থ থাকে, তাহলে পুরা শরীরে সুস্থ। সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই শরীরের গোশতের টুকরাটি অসুস্থ হয়ে যায়, পুরা শরীরে অসুস্থ। সেটা হচ্ছে কি? আলা ওয়া হিয়াল কলব, সেটা হচ্ছে কলব। এখন কলব তিন প্রকার, সংক্ষিপ্ত ভাবে তিন প্রকার বলছি। সূরা শুআরা ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ, ছেলে সন্তান কোনো কিছু কাজে আসবে না, একমাত্র কলবে সালিম, সুস্থ কলব ছাড়া, সুস্থ কলব নিয়ে যে আমার কাছে আসবে, সেটা কি হবে? কাজে লাগবে, আর বাকি কোনো কিছুই কাজে লাগবে না। কলবে মারিদ ফি কুলুবিহিম মারদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ভেদি রয়েছে, অর্থাৎ তাদের কলব অসুস্থ। 2 নম্বর। 3 নম্বর, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই দেখেন যে এমন কলব যেটা মৃত কলব, বুঝছেন? তাহলে কলব, কলবে সালিম সুস্থ কলব, অসুস্থ কলব, মৃত কলব আরো আছে। তো এই কলব সুস্থ করার জন্য কি জানেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, আর কলব পরিষ্কার করার হাতিয়ার হচ্ছে জিকির। কি বলেন? জিকির। তাহলে মানুষের শরীর আগুন, পানি, বাতাস ইত্যাদি দ্বারা তৈরি করা হয়েছে, এরপরেও তো ডাক্তারের কাছে যেতে হয় না? এগুলো থাকার পরে ডাক্তারের কাছে যেতে হয় কিনা? যেতে হয়। কিন্তু কলব যদি অসুস্থ হয়, তাহলে কি করতে হবে? এইটা ডাক্তার হচ্ছে বেশি বেশি কি করা? জিকির করা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা আমার জিকির বেশি বেশি করে করো এবং সকাল ও সন্ধ্যা কি করো? জিকির করো, তাসবিহ পাঠ করো। আর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর আয়াতে কি বলে? যে তোমরা কি করো? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের কলব প্রশান্তি লাভ করে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। জেনে রাখো, আলা আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের 28 নম্বর আয়াত। যে জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই কলব কি হয়? প্রশান্তি লাভ করে। তাহলে কয়েকটা জিকিরের কথা বলি। দেখেন কেন বলছি এই জিকিরের বিষয়ে। আমরা সমাজে দেখেন, এই যে গাড়িতে বসে থাকি, দোকানে বসে থাকি, হাতে পায়ে কাজ করি, হাঁটতেছি, হাতে কাজ করি, কিন্তু মুখে তো কিছু করি না। তাহলে আমি কি করি? মুখে মুখে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কয়টা জিকির করি। এরপরে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটি কালিমা এমন আছে যা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। কি বলেন? যা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং মুখে উচ্চারণ করতে সহজ এবং মিজানের পাল্লাকে কি করে দেয়? ভারী করে দেয়। সেই দুইটি কালিমা কি? মুখস্থ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহিলা পুরুষ আসলে আপনারা অহেতুক কথাবার্তা বাদ দিয়ে বয়স্ক যারা আছেন বাস তাসবিহ নিয়ে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ পড়েন। কি বলেন? পড়বেন না ইনশাআল্লাহ? অবশ্যই। আমরা সর্বদা গাড়িতে বসে রয়েছি, দোকানে বসে রয়েছি, এই তাসবিহগুলো পড়তে থাকি, ইনশাআল্লাহ পড়বো তো। এরপরে সূরা নূহের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা একটা আয়াত বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, এটা হলো আস্তাগফিরুল্লাহর ফজিলত। কিসের? এই জিকিরের ভিতর কি আছে? আস্তাগফিরুল্লাহ আছে। মানে এগুলো ওয়াজের মূল মাকসাদ হলো কিছু নেক আমল করো আর কিছু বদ আমল থেকে বিরত থাকো। এটাই হচ্ছে মূল ওয়াজের মূল মাকসাদ, তাই না? সব মানুষ নেক আমল করো, সব মানুষ গুনাহ ছেড়ে দেয়, এটাই হচ্ছে ওয়াজের মূল মাকসাদ। কথা বুঝছেন? এই কারণে কিছু গুনাহ বর্জনের কথা বললাম এখন, এবং কিছু আমলের কথা বললাম। ফরজ নামাজ তো পড়তে হইবে, ওয়াজিব নামাজ তো কি করতে হবে? শুনতে পড়তে হবে। তাহলে সাথে সাথে এই আমলগুলো করে অনেক ফায়দা হবে। শুনেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, যদি ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা কি করো? প্রতিপালকের নামে মানে আল্লাহ তাআলার নিকট কি করো? তওবা ইস্তেগফার করো, নিশ্চয় তিনি তবে কবুল করে, তওবা ক্ষমা করবেন। তাহলে আমরা আমাদের সমাজে দেখেন, এই যে কত অশান্তিতে থাকি না, দুঃখ, দুর্দশা, পেরেশানি, দুশ্চিন্তা, এই আযাব গজব আসতে থাকে। আমাদের যত আযাব গজব আসে, এই যদি আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ করি, তাহলে আযাব গজব দূর হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর,
আমাদের ক্ষেত খামারে ফসল নষ্ট হয়ে যায় না? কি হয় কিনা? বাস আমি পোকা খেয়ে ফেলে অথবা অধিক বৃষ্টির কারণে কি হচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি বৃষ্টি থেকে কি করেন বাঁচার জন্য? আস্তাগফিরুল্লাহ। ফসল নষ্ট হয়ে যায়, আপনি সর্বদা কি করেন? আস্তাগফিরুল্লাহ করেন। অথবা এমন খরার কারণে ফসল হয় না, এমন বৃষ্টির জন্য মানুষ দোয়া করে না, তাহলে তখন কি করবেন? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করেন। এবং আপনার ছেলে সন্তান হয় না, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা নিজের মর্যাদা বাড়ে। কি বাড়ে? নিজের মর্যাদা বাড়ে। এবং নবীদের সুন্নাত, কিদের সুন্নাত? নবীদের সুন্নাত। এবং আস্তাগফিরুল্লাহ পড়লে যেই দোয়া করবেন সেই দোয়া অবশ্যই কবুল হবেই। তাহলে আমরা কি করব? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করব এবং আল্লাহ তাআলার মহব্বত বাড়ে। কি বাড়ে? আল্লাহ তাআলার মহব্বত বাড়ে, নৈকট্য লাভ হয়। এই যে আস্তাগফিরুল্লাহ কতগুলো ফজিলত বলছি না, আমরা কি করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব। এরপরে দুরূদ শরীফ ফজিলত, ছোট দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কি বলবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বাস একটু পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুরূদ শরীফের ফজিলত আপনারা শুনছেন না? হ্যাঁ, সময় নেই কিন্তু আমলগুলো করেন না, অথচ এই আমলগুলো দ্বারা শরীরেরও শক্তি অর্জন হয়। এবং গুনাহ থেকে যত বেশি আস্তাগফিরুল্লাহ জিকির করবেন, ওই সময়টুকু তো আপনি গুনাহ থেকে কি করলেন? বেঁচে থাকলেন। তাহলে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার আরেকটা মাধ্যম হচ্ছে নেক আমল করা। এই নেক আমল মানে বেশি বেশি জিকির করা। কি করা বলেন? তাসবিহ তাহলিল। গাড়িতে দেখেন, আমি অনেক দোকানদারকে দেখছি দোকানে বসে বসে তাসবিহ পড়ে। মাশাআল্লাহ, কত ভালো না? গাড়িতে বসে বসে কি করে? তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে। হাঁটতে তাদের হাতে সর্বদা তাসবিহ থাকে। তাই মা বোন এবং পুরুষ, মুরব্বী, বয়স্ক, যুবক সবাইকে বলবো বেশি বেশি এই জিকির করার প্রতি কি হয় আমরা, তাহলে আমাদের কলব পরিষ্কার হয়ে যাবে। বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে গুনাহ থেকে বর্জন থাকার তৌফিক দান করুন এবং বেশি বেশি তওবা, আস্তাগফিরুল্লাহ এবং জিকির বেশি বেশি করার তৌফিক দান